এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। আবার চলে এসেছি অনেকদিন পর তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। সেটা হলো আমাদের 2025-এর ফার্স্ট পিকনিক। হ্যাঁ, এটা আমাদের অফিস পিকনিক ছিল, আমাদের বলতে আমার ডিপার্টমেন্টের। তো সেখানেই আমরা ফুল ফ্যামিলি মিলে চলে যাচ্ছি। ফুল ফ্যামিলি বলতে ছেলে মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড। তো আশা করছি আজকের দিনটা খুব ভালোই কাটবে। এটা 2025-এর ফার্স্ট পিকনিক ছিল আমাদের, ফার্স্ট অ্যান্ড লাস্ট। মানে এরপরে আর কোনো পিকনিক নেই, যেহেতু গরম পড়েও যাচ্ছে, অলরেডি পড়ে গেছে ইনফ্যাক্ট। তা যেদিন আমাদের পিকনিক ছিল সেটা ছিল 23শে জানুয়ারি। তো আমরা চলে এসেছি পিকনিক স্পটে। আমরা অফিসের বাসে যাইনি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে বুঝতেই পারছেন, ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে স্নান টান করিয়ে নিজেরা রেডি হয়ে আসাটা অনেকটাই টাইম কনজিউমিং হয়ে যাবে। তো সেই জন্য আমরা বলেছি আমরা নিজেরা আলাদাভাবে যাবো। তো আমরা আলাদাভাবে চলে এসেছি, একটু দেরি হয়েছে। আমরা প্রায় 12:30 নাগাদ পৌঁছেছি। সরি, 12:30 না, ভুল বললাম, 12:10-15 নাগাদ হয়তো পৌঁছেছি। তো যাই হোক, গিয়েই দেখছি জায়গাটা অসাধারণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে বলার অপেক্ষাই রাখে না। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে ফুল আর ফুল, শুধু বিভিন্ন রকমের ফুল। আর গোলাপের সমাহার দেখলে তো পাগল পাগল লাগে। এত সুন্দর করে এরকম গ্রিনারিজের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যেতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। ভীষণ সুন্দর, বাচ্চাদের খুব ভালো ছিল। একটা পার্কও ছিল, সেখানে বিভিন্ন রকমের দোলনা ছিল, স্লাইড ছিল, তারপরে ঢেকি আর কি যেটা বলে সেগুলো ছিল। আমাদের সব অফিস স্টাফেরা চলে এসছে অলরেডি, আমাদেরই একটু লেট হয়েছে আর কি। যাই হোক, অসুবিধা কিছু হয়নি। গিয়ে প্রথমে আমরা একটু স্টার্টার খেয়ে নিয়েছি, তারপরে এখন আমরা দোলনায় চলবে, তারপরে মেয়ে একটু খেলাধুলো করবে। তা আমরা সবার সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। আমাদের অফিস কলিগরা তারাও ফুল ফ্যামিলি এসছে, ফ্যামিলির সাথে। তো আমরা আর যাই হোক, চারিদিকটা দেখে খুব ভালো লাগছে। আমরা এখন পুরো জায়গাটা ঘুরে ঘুরে যাচ্ছি। চলুন, দেখতেই পাচ্ছেন এখানে বিশাল বড় একটা পুকুর রয়েছে, প্রচুর মাছ রয়েছে। মানে দূর থেকে দাঁড়িয়েই দেখা যাচ্ছে মাছগুলোকে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। মাছগুলো জলের ভেতরে খেলা করছে। আর এই জায়গাটা দেখুন, ভীষণ সুন্দর শেড করা রয়েছে। আমরা ভিতরে আরও ওই দিকটায় আরও অনেক জায়গা রয়েছে। ওখানে আবার একটা মাটির ঘর রয়েছে। এখানে অ্যাকচুয়ালি এটা না একটা স্টুডিও, তো এখানে শুটিং হয়, সেই জন্য বিভিন্ন ধরনের অ্যাম্বিয়েন্স রয়েছে। এদিকটায় দেখুন কি সুন্দর আমাদের লাঞ্চের ব্যবস্থা রেখেছে। এখানে বুফে সিস্টেম রয়েছে, এখানে স্যালাড কাউন্টারটা হবে। আর এদিকটায় সব রান্নাবান্না করে আইটেমসগুলো থাকবে। আর বিভিন্ন ডাইনিং টেবিল রাখা রয়েছে, আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা এখানে করা হয়েছে। এদিকে আমরা চলে এসেছি সেই মাটির ঘরে, যে মাটির ঘরের কথা আপনাদের বলছিলাম। এখানে কয়েকটা সোফা রাখা আছে, ভীষণ সুন্দর কলকা দিয়ে ভেতরটায় ডিজাইন করা রয়েছে। এখানে ওনারা বললেন যেহেতু শুটিং হয়, সেই জন্য এত সুন্দর জায়গাগুলো ডেকোরেট করা। তো কিছুক্ষণ মাটির ঘরে বসে থাকার পর বেশ গরম লাগছিল, মাটির ঘরে বসে রান্নাবান্না সব প্রিপারেশন হচ্ছে।
ফুল দেখে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারিনি। এখানকার পুরো জায়গাটার ভিডিও তো করেছি, সাথে এখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ফটোও তুলে ফেলেছি। যাই হোক, সারাদিনটা আজকে খুব ভালো কাটলো। এবার আমাদের আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা। তো যাওয়ার আগেই কিছুক্ষণ ঘুরে নিচ্ছি। ঘুরে নেওয়ার পর একটু পরে তো বাড়ি চলে যেতেই হবে। তো সেজন্য আমরাও প্রিপেয়ার হচ্ছি, রেডি হচ্ছি। তো আজকের পিকনিকটা ওয়ান অ্যান্ড অনলি 2025-এর যে পিকনিকটা, সেটা আমাদের খুবই ভালো কাটলো। হ্যাঁ, আর এই বলেই আজকের ব্লগটা শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন। আর যদি কোনো ভুল বা ঘাটতি কিছু থাকে, খামতি থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।